নমস্কার, ওয়েলকাম টু অবন্তিকাসকে সঙ্গে নিয়ে চলে আসার দিন, মন ভালো করার দিন। আজকে মোটামুটি একটা এপিসোড দেখাবো যেটা মালবেরি, নানান রকম মালবেরিতে ওভেন শাড়ি, হাতে বোনা মালবেরি শাড়ি। আজকের এপিসোডটা একেবারে শুরু করছি। আজকের প্রথম শাড়ি দেখাই, যেগুলো কোনো অংশে, কোনো ম্যারেজ পারপাসে যে কোনো সময় পরতে পারবে, এতটাই সুন্দর, এতটাই রিচ শাড়ি। আমি একটু খুলে দেখাই। কালারটা অসাধারণ কালার, একটা জিওমেট্রিক্যাল প্যাটার্নের বর্ডার। এটাও কিন্তু কোনো এজ বার নেই, সকলেই পরতে পারো, যার যেরকম ইচ্ছা ব্লাউজ দিয়ে। এখানে ব্লাউজটা অবভিয়াসলি রানিংয়ে ব্লাউজ হবে। আমি একটু ভালো করে দেখি। এগুলো কিন্তু পুরোটা মালবেরি সিল্ক, মানে কাতান সিল্ক, সেই শাড়ি দেখাচ্ছি। ভীষণ রিচ লুক শাড়ির, অসাধারণ দেখতে শাড়িটা। পুরো আঁচলটা একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন, ভেতরে ছোট ছোট যে বুটাগুলো, সেই বুটাগুলোও জিওমেট্রিক্যাল বুটা, কোনো রাউন্ড শেপের বুটা নয়। এবার এর ব্লাউজটা দেখাবো, শাড়ির স্টার্টিংটা দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এখানে কিন্তু কোনো ডিমার্কেশন লাইন করে দেওয়া নেই, একটু মেজারমেন্ট করে শাড়িটাকে কাটতে হবে। এবার এর দামটা বলে দিই। এর দামটা হচ্ছে 12,550। মোটামুটি ভাবে 600 গ্রাম কিন্তু ওজন, কাজেই 1 কেজি স্ল্যাবে যাবে। যারা যেখান থেকেই বুক করুন না কেন, এগুলো মোটামুটি ভাবে 1 কেজি স্ল্যাবে, মানে 500 গ্রামের ওপরে শাড়ির ওজন। এবার যেটা দেখাচ্ছি, একটা চকলেট ব্রাউন, তাতে কিন্তু জরি ছাড়া। কেউ জরি পছন্দ করেন, কেউ জরি পছন্দ করেন না। জরি ছাড়া শাড়ি দেখাচ্ছি। প্রতিমা, এখানে কোথাও একটা সুতোটা লেগেছে, হ্যাঁ, এই সুতোটাকে একটু বাদ দিয়ে দিই। এটা একটা ভীষণ সুন্দর দেখতে এবং পুরনো নকশার বর্ডার। বর্ডারটা পুরনো নকশার বর্ডার। যে ধরনের টাঙ্গাইল শাড়ি হয় সেই ধরনের কিন্তু বর্ডার করা হয়েছে। তাতে কিন্তু আবার দুরকম রঙের বুটাটাও কিন্তু একটুখানি স্পেসিফিক, যার জন্য বুটাটা একটু দেখিয়ে দিই। বুটাগুলো একটু অন্য ভাবনা চিন্তায় বুটা হয়েছে। এবার এর আঁচলটা দেখাই। আঁচলটাও ভীষণ সুন্দর, পুরোটাই কিন্তু এক্সট্রা ওয়েফটের কাজ, সিল্কের, মালবেরি সিল্কের শাড়ি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, ভীষণ সুন্দর দেখতে। 11,950, 11,950। রংটা প্লিজ একটু কাইন্ডলি ভালো করে দেখে নেবেন, কারণ এই রংটা কোনোভাবেই মোবাইলে আমার পক্ষে আনা সম্ভব হবে না। একটা মোবাইলে এক রকম রং এসে যাবে। রংটা কিন্তু একটা এক্লেয়ার্স চকলেটের ভেতরের যে কালারটা, সেইটা। এইবার আরেকটা দেখাই। সব কিন্তু মালবেরি সিল্কে আছি, ডিফারেন্ট ভাবে উইভ করা হয়েছে মালবেরি সিল্ককে, আর প্রত্যেকটাই অ্যাবাভ 500 গ্রাম ওজন। ভীষণ রিচ লুক। শাড়িটা গায়ে ফেলা দেখেই বোঝা যাচ্ছে। একটা ক্রস টোন, রানী আর অরেঞ্জের কম্বিনেশন, একটা ছোট্ট চাটাই বর্ডার, বোথ সাইডে সেম সাইজের বর্ডার, যেটা সকলের জন্য উপযোগী। অনেকে বড় বর্ডার পরতে চান না, কিন্তু এখানে কিন্তু বড় বর্ডার নয়, একটা নর্মাল 1.5 ইঞ্চি বর্ডার, ম্যাক্সিমাম 2 ইঞ্চি হতে পারে, তার বেশি কোনোভাবেই নয়। আর ক্রস টোন, কিন্তু টোনটার মধ্যে রানীও আছে, অরেঞ্জও আছে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এখানে কিন্তু টেস্টেড জরি ইউজ হয়েছে, প্রত্যেকটাই কিন্তু জরির কাজ আছে, কপার কালার টাইপের কালার, খুব চকচকে জরি কিন্তু নয়। এবার এর ব্লাউজ কিন্তু কন্ট্রাস্টে। এটা হচ্ছে তার ব্লাউজ, এই রানী আর অরেঞ্জের কন্ট্রাস্ট। এটার দামটা বলে দিই, 10,950, 10,950। এটারই আরেকটা রং দেখাচ্ছি, পিঙ্কের মধ্যে, রানীর মধ্যে। আগেরটা অরেঞ্জের ছিল, এটা তার উল্টো কম্বিনেশনটা। এখানে কিন্তু বর্ডারে একটু সোনার উপর কাজ আছে, মানে সিলভার অ্যান্ড গোল্ডেন বর্ডার। প্রতিমা, শাড়িটা কোথাও লেগেছে, এটা গোল্ডেন সিলভার জরির বর্ডার, আর ভেতরের বুটাটাও কিন্তু গোল্ড অ্যান্ড সিলভারে। এইভাবেই এটা করা হয়েছে। একটু পার্টি ওয়্যার এটা, কিন্তু যারা একটু গর্জিয়াস শাড়ি পছন্দ করেন, একটু জমকালো শাড়ি, কিন্তু হালকা হতে হবে, এটা একদম পারফেক্ট
মানে সেই পারপাসের জন্য। এটা হচ্ছে আঁচলের কাজ, দাম সেম 10,950। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। গোটা শাড়িটা দেখিয়ে দিলাম। শাড়ির কিন্তু উইথ এবং শাড়ির ওয়েট সবগুলোই কিন্তু ভীষণ সুন্দর। শাড়িতে এইগুলো নিয়ে এই শাড়িগুলোতে অ্যাটলিস্ট মানে ভীষণ পরে আরাম পাবেন, এটা আমি একদম জোর গলায় বলতে পারি। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটাই কিন্তু পিওর মালবেরি সিল্কের কাজ দেখাচ্ছি, একদম নতুন কাজ দেখাচ্ছি। আশা করি এখনো এটা সেভাবে হয়তো কেউ দেখাননি, এটা আমার বলা উচিত না, কিন্তু তবু আমি বললাম, কারণ কাজগুলো কি হয় অনেক ভাবনা চিন্তার ফল তো। এবার তখন যখন সে জন্ম নেয়, যখন আপনাদের কাছে নিয়ে আসি, তখন না বেরিয়ে যায় কথাগুলো। এটা একটা মস গ্রিন টাইপের কালার, যার পুরো শাড়িটাতেই হাফটাতে কিন্তু এই কাজটা আছে, রেস্ট হাফে কিন্তু কাজ নেই। আমি একটু প্লিটসটা দিয়ে দেখাই, কারণ অনেকেই আছেন যারা একদম তসর পরতে ভালোবাসেন না, যারা বলেন আমাদের পছন্দ সিল্কের শাড়ি, তা সেই তাদের কথা মাথায় রেখে আমাদের সব রকম শাড়ি করতে হয়, তসরও যেমন করতে হয়, সিল্কও তেমনি করতে হয়। এই বাকি কুচি পোর্শনটা কিন্তু এরকম প্লেনে আসবে, একটা ম্যাট লুকের শাড়ি, কিন্তু অবভিয়াসলি এটা কিন্তু অনেক কিছুকে কমপ্লিমেন্ট করে দেবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটার দামটা বলে দিই 8950, 8950, 8950। এবার আরেকটা দেখাই, একই কনসেপ্টের কাজ, ডিজাইন একটু চেঞ্জ হলো। প্রত্যেকটাই একটা করে জরির স্ট্রাইপ আছে ভেতরে, পুরো শাড়িটাতে একটা ছোট্ট বর্ডার আছে, তার উপরে একটা চুড়ি আছে, এই যে বর্ডার অ্যান্ড চুড়ি আছে, আর বাকিটা আঁচলটা এটা গেল, রংটা নীল, আর বাকি কুচির পোর্শনটা অবশ্যই ওই প্লেনসে কুচি আসবে। আমি একটু দেখিয়ে দিই, কারণ অনেক দূর দূর থেকে বন্ধুরা দেখে, তাই ভিডিওটাতে ভালো করে থাকলে সকলেরই বুঝতে খুব সুবিধা হয়। এইটা হচ্ছে গোটা শাড়ির গেট আপটা এরকম আসবে, আশা করি সুন্দর লাগবে দেখতে। আর তার ব্লাউজটা হচ্ছে এই লালটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটারও দাম হচ্ছে 8950 প্রতিমা, না এটা 8350, তাই তো 8350, সরি এটা সরি এটা 8950 নয়, আগেরটা 8950, এই দুটো কিন্তু 8350। এটাও একটা কি সুন্দর কালার, এই কালারটা যে আমি কি বলবো, কি করে বোঝাবো, এই কালারটা আমার মাথায় আসছে না, তোমরাই আমাকে গাইড করো যেটা অ্যাকচুয়ালি কি কালার। ভারী সুন্দর একটা কালার, ফলসা কালারও নয়, কি ধরনের যে কালার এটাকে বলা খুব মুশকিল। শাড়িটার হাফ পোর্শন ওই একই প্যাটার্নে, হাফ পোর্শনে কিন্তু এই জরির কাজটা আছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, অসাধারণ দেখতে, অসাধারণ কালার কম্বিনেশন। এখানে কিন্তু এই যে চুরি চুরি ব্যাপারটা আছে, এটাতে আরো সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটু কুচিটা দিয়ে দেখিয়ে দিই, এটা হচ্ছে কুচিটা দিয়ে শাড়িটা, বাকি সমস্ত পোর্শনটা এটা হচ্ছে আঁচলের পোর্শন। এবার এর ব্লাউজের পোর্শনটা দেখাবো, এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন, একটু ঘুরিয়ে দেখাই বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, একদম কন্ট্রাস্টে এখানে ব্লাউজ আছে। দাম কিন্তু 8350, এটাও তাই। আরেকটা রং দেখাই, এই শাড়িটার অনেকগুলো কালার কম্বিনেশন যতগুলো পসিবল হয়েছে করেছি। এটা একটা গ্রিন, একটা মস গ্রিনের সাথে একটা লেমন ইয়েলো টোনের কাজ আছে এর মধ্যে। গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে, হাফ পোর্শন মানে 2.5 মিটার অবধি এই কাজটা আছে। এইটা আঁচল গেল। এইবার প্লিটসটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা দেখালে পুরোটা বুঝতে সুবিধা হবে যে কিভাবে শাড়িটা আসবে। এইটা হচ্ছে গোটা শাড়িটা, কোথাও একটু সুন্দর লাগবে না দেখতে, একটু অন্যরকম লাগবে না? যে ধরনের শাড়ি আমরা সব সময় পরি তার থেকে মনে হয় একটু আলাদা লাগবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এই হলুদটা লেমন ইয়েলোটা ব্লাউজের পোর্শন। দামটা সেম 8350। এইবার একটু ডবি বর্ডারের শাড়ি দেখাই। এটা তো আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে শাড়িটা খোলার সাথে সাথে। অফ হোয়াইট বেস, ডবি বর্ডার, অফ হোয়াইট বেস, ডবি বর্ডার, পিওর মালবেরি বাই মালবেরি, কোনো জরি নেই, জরি ছাড়া।
এটা কিন্তু ছোট বড় সকলে পরতে পারবে, এটা কিন্তু কোনো এজ বার নেই। কোনো শাড়িকে আমরা নিজেরা আমাদের মতন করে বলি যে এটা বড়দের, এটা ছোটদের, কিন্তু এটা কিন্তু ছোটদেরকেও সমানভাবে ভালো লাগবে, কারণ তাদের জন্য এটা ভীষণ সুন্দর দেখতে। পুরো শাড়িটাতে ডবির কাজ আছে। এইটা হচ্ছে তার বর্ডারটা, একদম স্লেক বর্ডার। আঁচলটা দেখাই, এটা হচ্ছে আঁচল। সিম্পল শাড়ি কিন্তু বাট এলিগেন্ট। এটার সঙ্গে কেউ চাইলে তার নিজের মতন করে ব্লাউজ বানিয়ে নিতে পারে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। দাম হচ্ছে 8250, তাই তো? 8250। হ্যাঁ, এবার তার রং দেখাই। ওটা সাদা দেখালাম, এবার দেখাচ্ছি রানী বা ফুসিয়া পিঙ্ক। রানীর সাথে অরেঞ্জ কম্বিনেশনে দেখাবো। প্লেন শাড়ি, এটা কিন্তু কর্পোরেট লুক, মানে অফিসে পরে যাওয়া যেতে পারে, আবার সন্ধেবেলা বিয়ে বাড়িতেও চলে যাওয়া যাবে। কারণ জুয়েলারিটা যেই মাত্র পরা হবে, শাড়িটা একটু অন্য মাত্রা পাবে। কারণ ঠিক কমন চেনা জানা শাড়ির মধ্যে কিন্তু এ পড়ে না, এ একটু অন্য গোত্রের শাড়ি। ছোট্ট দাঁতালা বর্ডার। আর তার ব্লাউজটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। পুরোটাই রেশম সুতোর কাজ, কোনো জড়ি নেই এটাতে। দাম হচ্ছে 8250, তাই তো প্রতিভা? আচ্ছা, এবার আরেকটাও দেখাই, তিনটে রং দেখাই। একটা শাড়ি তো একটা বোনা যায় না, দু তিনটে কালার করতে হয়। আমার পার্সোনাল চয়েসের কালার হচ্ছে এই শাড়িটা, কারণ এই শাড়িটার সাথে অনেক কিছু সাজা যাবে। আজকে আমার ব্লাউজটার সাথেও বোধহয় এই রংটা যাবে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। শাড়িটা দেখলেই না কেমন একটা করে না মনটা, একদমই সত্যি কথা। আমরা যারা শাড়ি পাগল তাদের সবসময় এরকম একটা মনে হয়। এইটা বোধহয় আমার ওয়ার্ড্রপে নেই, কাজেই এটাই আমাকে নিতে হবে, বা এটা আমার একটা চাই। এই 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 দাবিটা শুনলে আমাদেরও খুব ভালো লাগে, মনে হয় যে একদম যথার্থ লোকের কাছে শাড়িটা পৌঁছচ্ছে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। প্রত্যেকটারই সেম দাম 8250, 8250, পিওর মালবেরি বাই মালবেরি। এইবার সব কটাই আজকে পিওর মালবেরি বাই মালবেরি। আর একটা মালবেরি দেখাই। এখানে না একটু ইক্কত প্যাটার্নের কাজ আছে, আমি জানি না আমি কতটা বোঝাতে পারবো। শাড়িটার মধ্যে একটু যদি রংগুলো দেখা যায়, একটুখানি কালার শেড শাড়ির মধ্যে কিন্তু আছে, সেটা কিন্তু ওইভাবেই করা হয়েছে, ডাইটাকে ওইভাবেই বোনা হয়েছে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর বোনায় একটা ওই যেটাকে আপনারা অনেক আগে থেওয়া উইভ বলতেন, সেই ধরনের উইভিংটা হয়েছে, কিন্তু নট থেওয়া, এটা কিন্তু মালবেরি সিল্কে। হ্যাঁ, এবং এটা একটা ইক্কত করা হয়েছে। এইভাবে দেখালে হয়তো কিছুটা বোঝা যেতে পারে, একটু দেখাই। একটা ইক্কতের মতন টেম্পল টেম্পল ব্যাপার কিন্তু শাড়িতে আছে, কারণ ওইভাবেই কালারটাকে শেড করা হয়েছে। হয়তো মনে হতে পারে যারা নতুন একদম নিচ্ছেন যে এটা কি কোনো ডিফেক্ট, না না, একদমই না। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটা আচ্ছা 7650, 7650। আমি একটুখানি এটা দেখি যে এখানে আমার এটাকে লেখা হয়েছে কিনা। হ্যাঁ, এইগুলো মোটামুটি ভাবে 477 গ্রাম, তাতেও কিন্তু 500 গ্রামের মধ্যে যাবে না, কারণ প্যাকিং করার পরে ওটা 501 হলেই 1 কেজি স্ল্যাবে চলে যাবে। এটা আরেকটা রং দেখাই, এইটাতে আবার ইক্কতটা বোঝা যাবে খুব ভালোভাবে, কারণ এইখানে রংটা যেহেতু একটু হালকা, তাতে জিনিসটা আরো পরিষ্কারভাবে এই ডায়মন্ড বরফি যে করা আছে সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একটু দেখিয়ে দিই, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা ডায়মন্ড ডায়মন্ড মতন গোটা শাড়িতে আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। বিউটিফুল কম্বিনেশন। যে কোনো পারপাসে সারা দিনের জন্য বেরোতে হলে একটা এরকম শাড়ি পরে চলে গেলে, কিন্তু সিল্ক প্রিন্ট তো আমাদের কাছে সকলের কাছেই থাকে, সেই মালবেরি ডিফারেন্ট রকম দেখাচ্ছি। মালবেরি সিল্ক আমরা অনেকেই আছি যারা সিল্ক লাভার, তসরটা পরতেই চাই না। এগুলো সবই কিন্তু 7650 রেঞ্জ। আমি কতগুলো কালার কম্বিনেশন দিলাম সকলের জন্য, আমার সিনিয়র এবং আমার জুনিয়র, আমার সমবয়সী সকলের জন্য অনেকগুলো অপশান দিয়ে রাখলাম, যার যেটা পছন্দ। এটা একটা হালকা হলুদ টোন, তাতে একটা
পাটটা একটুখানি রাস্টি বর্ডার, এটা হচ্ছে আঁচলের কাজ গেল। এবার এর ব্লাউজটা দেখাই, এটা হচ্ছে ব্লাউজের কাজ, ব্লাউজটা গেল। আর এই শাড়ির মধ্যে ইক্কত প্যাটার্নটা একটু বুঝিয়ে দিই ব্যাপারটা ভালো করে, খুব হালকা 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 রঙে হালকাই হবে। 7650, অনেকগুলো কালার অপশান দিচ্ছি কিন্তু সকলের জন্য, কারণ সমস্ত শাড়িগুলো এখন যা বোনা হবে তাই কিন্তু আমাদের একটু একটু করে চেঞ্জেস করে চলবে কনস্ট্যান্টলি। এটা এখন লুমে এই শাড়িগুলো আছে, কাজে এগুলো আপনি চাইলে হয়তো পেতে পারবেন। এখন আমার কাছে এই মুহূর্তে একটা একটা করে আছে, কিন্তু লুমে শাড়ি আছে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা দেখাই, হলুদ আর সবুজ। সরস্বতী পুজোতেও চলতে পারে, কিন্তু সামনে আমাদের সরস্বতী পুজো আসছে, এখনো আসেনি কিন্তু আসছে, সেখানেও কিন্তু এটা আমরা পরতে পারি খুব ভালো করে। এটা হচ্ছে আঁচলের পোর্শন গেল। এই পুরো বডিটা একবার দেখিয়ে দিই, ছোট্ট ছোট্ট লাইনসে শাড়িটা অসাধারণ দেখতে হয়েছে। এবার আরেকটা দেখাই, এর উল্টো কম্বিনেশনটাই এবার দেখাই, সবুজে হলুদে। আগেরটা দেখালাম, যত ডিপ কালার তাতে কিন্তু দেখুন ইক্কতটা খুব ভালো বোঝা যাচ্ছে, লাইট কালারে ইক্কতটা বুঝতে একটু অসুবিধা হয়, এখানে কিন্তু ইক্কতটা খুব ভালো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। এটা সবুজের সাথে মস গ্রিনের সাথে এই হলুদটা, আজকের হলুদটার সাথে কিন্তু আমার আজকের ব্লাউজটাও খুব ভালো যাবে। এই রঙগুলো পার্টিকুলারলি আমার মতে আমাদের পরনের কালার, মানে একটু ম্যাট লুক হলে আমার মনে হয় আমাদের বোধহয় বেশি ভালো লাগবে, জানি না হয়তো ভুল। এটা হচ্ছে তার ব্লাউজ, ব্লাউজটা খুব ব্রাইট। এবার যে কোনো সময় যে কোনো জায়গায় এই একটা শাড়ি কিন্তু অনেক কিছুকে কমপ্লিমেন্ট করবে। এইবার আবার একটু অন্য প্যাটার্নে এলাম, আগের পর্যন্ত যা দেখালাম সব 7650, এইবারও যেটা দেখাচ্ছি রেঞ্জটা সেম, ডিজাইনটা আলাদা হয়ে গেল। ডিজাইনটা এলো বক্সে, বক্সটা বোঝা যাচ্ছে সেম কালারের মধ্যেই বক্স আছে, একটা বক্স শাড়ির মধ্যে, গোটা শাড়িতেই একটা বক্স প্যাটার্ন আছে। আশা করি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। প্রতিমা লাগছে শাড়িতে, একটু তুলে দে, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি। আমি একটু আঁচলটা ভালো করে দেখাই, এইগুলো সব পিওর মালবেরি বাই মালবেরি, যাকে আপনারা কাতান বলে থাকেন, সেই কাতানেরই ডিফারেন্ট রকম দেখাচ্ছি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এই আঁচলেতেও বক্স, বক্স বললেই আমরা বুঝবো এটাকে আমরা বক্স বলে থাকি, ভাষা বলে থাকি, অনেক রকম নাম আছে শাড়ির। এটা হচ্ছে শাড়িটার ভেতরটা 7650, এটাও কিন্তু হলদি অনুষ্ঠানে খুব ভালো যাবে, কারণ রংটা একদম কাঁচা হলুদের কালার। এবার আরেকটা দেখাই, এইখানে আবার বক্সটা খুব ভালোভাবে প্রমিনেন্ট, কারণ রঙের উপর ডিপেন্ড করে, প্যাটার্নটা সেম, কালার কম্বিনেশনটা আলাদা। এখানে বক্সটা কিন্তু খুব ভালোভাবে প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, একটা সুন্দর হলুদ টোন, অনেকগুলো রং আছে এটার মধ্যে, ঠিক একটা রঙে একে বলা যাবে না, এটা অনেকগুলো কালার কম্বিনেশন, অনেকগুলো রং আছে এটার মধ্যে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। উইন্টারেই তো ভালো শাড়ি পরার সময়, কাজেই এখন যে কদিন শীত আছে একটু আরাম করে আমরা ভালো ভালো রং পরে নিই, কারণ আবার তো সেই গরম, গরম পড়লেই তো আমাদের আবার চিন্তা যে আমরা কি পরবো। আঁচল দেখালাম, বডি দেখালাম, পুরোটা 7650। এইবার একটা গ্রিনে দেখাচ্ছি, সেই সবুজ, যাতে আমাদের মন সতেজ থাকে, আমরা নিজেরা সবুজ থাকি, সেই সবুজ আবার একটু দেখাই। এটা সবুজের মধ্যে পিঙ্কের সাথে, পুরোটাতেই কিন্তু চেক্সগুলো ভারী সুন্দর, একটাতে কাজ আছে একটাতে প্লেন আছে, এইভাবে চেক্সটা যাচ্ছে। এক অসাধারণ চেক্সের ব্যাপার কনসেপ্টটা, মানে এগুলো বুনাইয়ের ডিফারেন্ট রকম থাকে, যারা বুননটা ভালো জানেন তারা এটা ভালো বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা মেহনত থাকে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একটা হট পিঙ্কের আঁচল, আর তার সাথে এই হট পিঙ্কের ব্লাউজ। এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এবার আজকের অনুষ্ঠানের আজকের এপিসোডটা লাস্ট শাড়িটা দেখাই, ময়ূর নীল, একদম বলতে পারেন একদম যে রংটা খুব সুন্দর কালার,
তাতে কিন্তু চেকস আছে, ওই সেম বক্স যেরকম প্যাটার্নে করা, শুধু কালার কম্বিনেশনগুলো আমাদের মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, কারণ একটা লুমে একটাই শাড়ি হবে সেটা তো হয় না, তানা বানা চেঞ্জ করে একটু চেঞ্জ করতে হয়, তানাটা সেম থাকে, বানাগুলোকে চেঞ্জ করে করে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন হলো, আর এইটা হলো ব্লাউজ, কন্ট্রাস্ট আঁচল কন্ট্রাস্ট ব্লাউজ, একটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি। যারা কাতান সিল্ক পরতে পছন্দ করো, যারা প্রতিমা ধর যারা মালবেরি পরতে পছন্দ করো, অবশ্যই আমি বলবো এই এপিসোডটা স্টার্ট টু এন্ড দেখো। আশা করি তোমাদের সিল্কের শাড়ি যাদের পছন্দ তাদের পছন্দ হবেই হবে, জোর দিয়ে বললাম, ভরসাটা এসে গেছে, কারণ তোমরাই ভরসা দিয়েছো, তোমরাই সাথে আছো, তোমরাই পাশে আছো, তোমরাই শক্ত করে ধরে রেখেছো, সেইভাবে এই বন্ধনেই আমরা 2024টা থাকতে চাই। আজ তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে, যদি আমাদের ভালো লাগে, নতুনদের বলছি প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, এইটুকু দাবি। আর সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি।